এই ভিডিওটা এখন করতে বসতাম না, কিন্তু বসতে বাধ্য হলাম। হ্যাঁ, বসতে বাধ্য হলাম। এই ভিডিওটা এখন এই সময় আসতো না বন্ধুরা, বাট ভিডিওটা আমি সত্যি করতে বাধ্য হলাম। এতটা ছোট লোক আমার জানা ছিল না। নিজেকে বলে শিক্ষিত, বাট ও যে একটা অশিক্ষিত আবারও প্রমাণ করে দিল। হ্যাঁ, আমার গলার জোর বেশি, আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে জোরে বলতে ভালোবাসি, ঠিক আছে? আমি চুরি করে বসে নাই তাই ম্যাও ম্যাও করবো, ঠিক আছে? আর পালবাড়ির মেয়ে, এবেলায় তুই কি বলবি? তুই যে বলছিলিস তোর ফটো কেউ ব্যবহার করলে তাতে তোর পক্ষে কথা বলুক আর তোর এগেনস্টে কথা বলুক, তাকে তার চ্যানেলে স্ট্রাইক দিবি। তোর ফটো তোর ভিডিও তো ব্যবহার করছে লোকে, যাই হোক একটু কাটতে হয়েছিল। তো তুই বলেছিলিস স্ট্রাইক দিবি, তাহলে তোর ফটো ভিডিও সবাই ব্যবহার করছে, তাহলে তাদেরকে স্ট্রাইক দে। যত কথা ধরিত্রী আর সোমার বেলায় না, আমি এই পটলডাঙ্গার টিকিট কাটবো তোমাদের নাম লিখে, এই কথাটা তুই বলেছিলিস। তবে আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যিনি একটা মানুষকে কন্টেন্ট বানাচ্ছে, মানে পালবাড়ির মেয়েকে কন্টেন্ট বানাচ্ছে, সে বানাতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার, তার নিজের ওপেনিং নিজে রাখতেই পারে। কিন্তু আমার কথা হলো, এইখানে সোমার ধরিত্রীকে নিয়ে টানা হেঁচড়া করেছে পালবাড়ির মেয়ে এবং ওই পালবাড়ি এটো খাওয়া কুত্তাটা, ঠিক আছে? এটো খাওয়া কুত্তাটা। তো এখানে সোমা ধরিত্রীর বলার রাইট আছে, কিন্তু তাকে সাপোর্ট করবি না তার এগেনস্টে যাবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। তাকে বলতে গিয়ে আমাকে আর ধরিত্রীকে কেন টানিস? রাই তো নিজেকে শিক্ষিত বলিস। আজকে তোকে অনেক কথা বলবো, তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আনতে আমি এই সময় বাধ্য হলাম। এই সময় আমার অন্য ভিডিও আসতো, বাট এই ভিডিওটা আমাকে আনতে বাধ্য করলো ওরা। ফার্স্ট কথা বলি পালবাড়ির মেয়েকে, কি বলেছিলিস? আমার ফটো লাগাক না, আমার ভিডিও লাগাক না, আমি শোনাবো পাবলিককে। আচ্ছা শোনাচ্ছি, এক সেকেন্ড। না বন্ধুরা, ভেবে দেখলাম আমি শোনাবো না, কারণ ও তো বলেছে আমার কিছু না, আমার কিছু না শোনালে বা আমার ফটো না লাগালে তোমাদের ভিউজ হয় না। পালবাড়ির মেয়ে বলেছে। এখন যদি আবার শোনায়, যদি ভিউজ হয়ে যায়, তখন বলবে যে আমার ওই কথাটা শুনিয়েছো। তো যাই হোক, আমার মাথায় এলো না, আমি কিছু শোনাবো না, আমি মুখেই বলবো। ও নিজেই বলেছে, লাইভটা চেক করে নাও। পালবাড়ির মেয়ে নিজেই বলেছেন যে ওর ফটো ভিডিও ওর পক্ষে কথা বলুক, ওর এগেনস্টে কথা বলুক, যেই বলবে তাকেই ও স্ট্রাইক মারবে। এবং সেই কল রেকর্ডিংটা আমাদের কাছে আছে, সেটা শোনাতে পারি, ওটা রেকর্ড, ঠিক আছে? ওটা ধরিত্রীকে কল করেছিল, সেই রেকর্ডটা আমি শোনাতেই পারি এবং ধরিত্রী অলরেডি মনে হয় শুনিয়ে দিয়েছে। হ্যাঁ, শুনিয়ে দিয়েছে। তো যাই হোক, কথাটা হলো, এই পালবাড়ির মেয়ে, তুই বলেছিলিস না তোর ফটো ভিডিওকে ইউজ করলে তুই তাকে স্ট্রাইক মারবি। এই যে তোর এই জাস্ট ডাস্টবিন, ঠিক আছে, জাস্ট ডাস্টবিন তোর ভিডিও নিয়ে তার চ্যানেলে ছেড়েছিল, তার কি করতে পারলি? হ্যাঁ, তারপরে এই যে এখানে এখন দেখছি নেকু ষষ্ঠী নিজেকে টিচার বলে, ঠাচ্চার। ওনার পেছনে আমার লাগার এক ফোঁটা ইচ্ছা নেই, কিন্তু উনি আমাদের পেছনে বারংবার পোক মেরে যাচ্ছে। উনি সেদিনও পোক মেরেছিল, সেদিনকার ছেড়ে দিয়েছি, বাট আজকে ছেড়ে কথা আমি বলতে পারবো না। ওই যে ঠেচ্চারকে, ঠিক আছে, উনি নাকি ঠেচ্চার, ওই ঠেচ্চারকে আমি বোঝাবো। নেকু সাথে লোকে বলেছিল ছোট্ট ছেলে প্যান্টি বৌদি। তো যাই হোক, এই নেকুকে আমি আজকে একটুখানি বলতেই বসবো। কেন বসবো বন্ধুরা? ও আগেও আজকে ঠুকে কথা বলেছে, সেদিনও ঠুকে ও কথা বলেছে, বাট চুপ করেছিলাম। কিন্তু আজকে চুপ করে থাকার জায়গাই নেই, আজকে এখানে আমি বলবো। কিন্তু তার আগে আমি বলি, এই পালবাড়ির মেয়েকে, সেও কিন্তু তোর ফটো ব্যবহার করেছে, তাহলে স্ট্রাইকটা মার। যত কথা সোমার ধরিত্রীর কাছে এসে বলতে পারিস না, সোমার ধরিত্রী তোর উপকারে লাগবে, আর এই সোমা ধরিত্রীকে বাজে কথা বলবি। তো যাই হোক বন্ধুরা, পালবাড়ির মেয়েকে আমার এটুকুই ছিল। আর একটা কথা বলি আমি, পালবাড়ির মেয়েকে যে কথা বুঝে সুঝে বলবি, কথা বুঝে সুঝে বলবি, এখনো সময় আছে। নিজের ভালোটা বুঝে নেয়া, নিজের ভালো না পাগলেও বোঝে। তোর মতো পাগলি চুনা একটাও নেই। তোকে যেমন ভালোবেসে গেছি, কয়েকদিন আগে অব্দি তোকে ভালোবেসেছিলাম, বোন বোন করে তোর ড্রেস নিয়ে লোকে বাজে কথা বলতো, তারপরেও তোকে না সাপোর্ট করে গেছি। তাদেরকে বলেছি ছেড়ে দাও, ওই পালবাড়ির মেয়ে অনেক কষ্ট পেয়েছে, ছেড়ে দাও, থাক, ও যদি ওই নিয়ে ভালো থাকতে চায় থাকতে দাও, ও ড্রেস পোশাক নিয়ে, এটা বলেছি লোককে। কিন্তু অনেকে বলেছে তোমরা অন্যদের বেলায় বলছো, এর বেলায় কেন বলবে না? তার মানে তোমরা একে ভালোবাসো বলে যা খুশি করবে, একে কিছু বলবে না। তো তাও মাথা নত করে মেনে নিয়েছি লোকের কথা, এরপরে তো আর মানতে পারবো না। তারপরে তো আমি অনেক সহ্য করেছি, আমি আর ধরিত্রী ওর অনেক অনেক কথা। তারপরে ও যেটা হুমকি দিয়েছে কিনা, ওকে সাপোর্ট করলাম যে এই কুত্তাটা দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, ও কিন্তু সব জায়গায় মুখ মেরে বেড়াচ্ছে। সাবধানে থাকিস, তোর জীবনটা তো দেবনাথ বাড়ি প্রীতম নষ্ট করে দিয়েছে, যাতে আর না নষ্ট হয়, এটাই বলে ভিডিও করেছি। লে হালুয়া, ও ফোন করে হুমকি দিচ্ছে, জানা তাই কথা বলছে, লাইভে বসে গালাগালি করছে। তো সেই নিয়ে আমাদের কন্টেন্ট করাই যায়, যেহেতু ওকে ভালো বলতে গিয়ে ও এসে উল্টে গালাগালি করেছে, আমাদেরকে বাজে কথা বলেছে, সেখানে আমার আর ধরিত্রীর বলার জায়গা আছে, কিন্তু এই ন্যাকা ষষ্ঠীর বলার তো জায়গা নেই। আমি বুঝতে পারছি না ন্যাকা ষষ্ঠী কেন বলতে আসছে। মানে কন্টেন্ট অমনি চলে আসো না, যেখানে সোমা ধরিত্রী কন্টেন্ট করে অমনি ঢুকতে চলে আসো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ঢোকার রাইট সবার আছে, আমি বলবো না যে ঢোকার রাইট নেই, কিন্তু আমি দেখেছি ফলো করে সোমা ধরিত্রী যেটা নিয়ে কন্টেন্ট করবে, সোমা ধরিত্রীর পেছনে কেউ লাগলে, এবার সেটার উত্তর দিলে এই কিছু ন্যাকা ষষ্ঠী আছে, ঠিক চলে আসে, নিজেকে শিক্ষিত বলে, এদিকে বলে আমি কার্ডে বেশি কাটবো না বন্ধুরা, আমি কার্ডে বেশি কাটবো না, ঠিক আছে, আমি কার্ডে বেশি কাটবো না, আমার বাবা মায়ের শিক্ষা আছে। কি না ন্যাকা টিচার নেকু, বাবা মায়ের শিক্ষার পরিচয় দিয়ে দিলি তো, আবার তো কন্ট্রোভার্সিতে চলে এসেছিস। তুমি কি ব্লগার, তুমি কি ব্লগ করবি? আমি বাবা কন্ট্রোভার্সি করবো নি, আমি খেলবি চলে এসেছো না ন্যাকা টিচার। তাই এসেছো শুধু তোমার ব্যক্তিগত ব্যাপার, সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমার বাধা দেওয়ার কোনো রাইট নেই। আমার তো নেই, আমার আর ধরিত্রীর নেই, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমি আজকে এসে কি বললে বন্ধুরা, তোমরা কমেন্টে জানাবে আমি একে নিয়ে ভিডিও করবো কিনা, কিন্তু অন্যদের মতো খাপ খাপ করে ভিডিও করবো না। পালবাড়ির মেয়েকে নিয়ে সোমার ধরিত্রী কন্টেন্টটা করছে, আবার সোমার ধরিত্রী ভিডিওটা করছে, কারণ পালবাড়ির মেয়ে আমাদেরকে বাজে কথা
কথা বলেছে আগে থেকে, ওকে সাপোর্ট করতাম, ও আমাদের ধরিত্রীর লাইভে এসে কমেন্টও করতো, ঠিক আছে? তো সোমা ধরিত্রী কন্টেন্টটা করছে, হ্যাঁ এখন বলবি তোর নাম নিয়ে বলেছি নাকি, গায়ে লেগে গেল? হ্যাঁ গায়ে লাগলো, নাম নেওয়ার দরকার নেই, কারণ এখানে সোমা ধরিত্রী কন্টেন্টটা করছে আর অর্পিতা দি মাঝে মাঝে ভিডিও করছে, ঠিক আছে? তাহলে খ্যাক খ্যাক করে, মানে আমাদের গলার জোর বেশি, তাই আমরা খ্যাক খ্যাক করে বলি না, আমাদের এই কথার টোনটাই এরকম। তাহলে তুই আমাদেরকে ঠুকে কথা বললি, সেদিন তুই বলেছিলিস জাস্ট ডাস্টবিন একটা কথা বলেছিল, ধরিত্রীর বাড়িতে সন্তানটা আছে, ও ল্যাপটপে এসব নোংরামো করে, এসব করে, এসব হ্যান ত্যান করে বেড়ায়, তখন কি বলেছিলিস? নেকা ষষ্ঠী প্যান্টি বৌদি কি বলেছিলিস? দেখো ওর ঘরেই রেখে দিয়েছে এসব করার জন্য। জাস্ট ডাস্টবিন এটাও বলেছিল তোর মেয়ে পেট ফেলাতে যায়, বলেছিল তো তোর মেয়েকে নিয়ে বাজে কথা বলেছিল। তাহলে কি তোর মেয়েকে নিয়ে আমরা কন্টেন্ট করেছিলাম নেকা ষষ্ঠী? কি রে নেকু করেছিলাম না? বলেছিলাম আরে নেকু তোর মেয়ে রে, জাস্ট ডাস্টবিন বলেছিল না? তাহলে জাস্ট ডাস্টবিনের কথা বিশ্বাস করে নেবো? তুই সেদিন মানে বিশ্বাস করে ধরিত্রীর ছেলেকে ঠুকতে বসে গেছিলিস, ধরিত্রীকে ঠুকতে বসে গেছিলিস, যাসনি? সেদিনও চুপ করেছিলাম, সেদিনও কিছু বলিনি, কিন্তু আজকে তুই আবারও পালবাড়ির মেয়ের ফটো লাগিয়েছিস, তারপরে আবার ভিডিও করেছিস। কর না ভাই, নেকা ষষ্ঠী কর না, আমাকে আর ধরিত্রীকে কেন টানছিস? সোমা ধরিত্রীকে না টানলে ভিউজ হয় না, না? তার মানে বুঝতে পারছিস তোর চ্যানেলের লক্ষ্মী ভিউজ তো হয় না, আমাদেরকে ঠুকতে হবে হালকা করে, তবে তোর ভিউজ হয়, এটা হলো তোর অকাত, বুঝেছিস? তো যাই হোক, আমি এখন তোকে নিয়ে আমার কন্টেন্ট বানাবার ঘৃণা লাগে, ঘৃণা লাগে, বিশ্বাস কর। তুই নিজেকে টিচার বলিস না, টিচার নামে তুই কলঙ্ক, টিচার। হ্যাঁ টিচার আবার হাঁটু, মানে পুরীতে যে সমুদ্রে হাঁটুর ওপরে প্যান্ট পরে লোককে বলে বেড়াতো, সে আবার বুকের থলাং থলাং দেখাচ্ছে, আবার মানে কি আর বলবো, সে আবার অন্য ড্রেস নিয়ে কথা বলতো, আবার স্যাড স্যাড সং বাবা বয়ফ্রেন্ডের জন্য, কমিউনিটি পোস্ট বয়ফ্রেন্ডের জন্য, বাবা রে বাবা, ইউটিউবে কমিউনিটি পোস্ট বয়ফ্রেন্ডকে দুঃখ করে কষ্ট প্রকাশ করে। পাবলিক বোকা না, পাবলিক বোকা, কম কথা বলিস। আমি অন্যদের মতো অশিক্ষিত নয়, আমি জানো তো, আমি শিক্ষিত, তুমি কত শিক্ষিত তার নমুনা বোঝা গেল। হাতের উপরে প্যান্ট পরিয়ে সমুদ্র ঘাট চলে গিয়ে নৃত্য করা, রিলস করা, নেই তো ষষ্ঠী, কিছু বলি না তাই। তো যাই হোক, সেদিনও জাস্ট ডাস্টবিন তোর মেয়েকে নিয়ে বলেছিল, তাহলে তার জাস্ট ডাস্টবিনের কথা তুই এতই বিশ্বাস করিস, তাই ধরিত্রীর ছেলেকে ধরিত্রীকে ঠুকতে বসে গেলি, তাহলে আমাদেরও উচিত জাস্ট ডাস্টবিনের কথা বিশ্বাস করে তোর মেয়ের নামে যা যা বলেছিল সেটা নিয়ে তোকে ঠোকা উচিত ছিল। তোর মেয়েকে এই মাছি, এই বয়সে নোংরাচ্ছি, এটা করা উচিত ছিল। এদের আবার মানে দল, এই তো ওদের দলের কার মা অসুস্থ হয়ে আছে লোকের কাছে, যাই হোক তার টাকা নেই সে হাত পাচ্ছে, আমি বলবো না এটা ব্যঙ্গ করবো না, টাকা নেই সে হাত পাচ্ছে, এরা তো এদের হয়তো খুব কথা বলতো, এদের হয়ে এত লাফালাফি করতো, ঠিক আছে? বেশি না, সামথিং কিছু টাকার দরকার, বেশি টাকা হলে নাই সত্যি ভিউয়ার্সের কাছে দরকার, ঠিক আছে? আমার যদি কিছু হয়, আমার বন্ধু বান্ধবরা দিয়েও হয়তো কুলাতে পারবে না, তখন হয়তো ভিউয়ার্সের কাছে চাইতে হবে, ভিউয়ার্সরা তোমরা সবাই দাও। আমি কথার কথা বলছি, মানুষের কখনকার বিপদ আসে বলে আসে না, তাই তো এদের নমুনা দেখছি। এরা তো কারো মানে এই মেয়েটাকে নিয়ে কোনো কমিউনিটি পোস্ট বলো, ভিডিও বলো, বা মানে নিজেরা সাহায্য করা বলো, বাদ দাও, এরা আবার বড় বড় কথা বলে, যত সব কিছু বললি না বলে তাই। তো যাই হোক, লাস্টে একটাই কথা বলবো পালবাড়ির মেয়েকে, নে স্ট্রাইকটা মার, বড় বড় কথা বলেছিস, স্ট্রাইকটা মার জাস্ট ডাস্টবিনের চ্যানেলে, আর এই যে নেকু টিচারের চ্যানেলে মার দেখি। আর এই নেকুটার আমি বলে হারি, এই নেকুটার খুব স্বভাব খারাপ, তুই কন্টেন্ট করবি কর না, তোর অধিকার আছে কন্টেন্ট করার, আমাকে ধরিত্রীকে ঠোকার তোর, এই তোকে কি মানে আমার বাবা মা দায়িত্ব দিয়ে রেখেছে, আমার আর ধরিত্রীর বাবা মা কি তোকে দায়িত্ব দিয়ে রেখেছে? হ্যাঁ এই তুই আমাদেরকে না ঠুকে তোর খাবার হজম হয় না, এই আমাদেরকে না ঠুকলে তোর বাড়িতে ভাতের হাড়ি চাপে না, এই নেকু চাপে না? 2 দিন সহ্য করেছিলাম, আগেও একদিন বলছি, সেটা নিয়ে 3 দিন, 2 দিন সহ্য করে এই 3 দিনের দিন তোকে দিতে বসলাম, 3 বার বললি ধরিত্রীর ছেলেকে নিয়ে বসেছিস, ল্যাপটপ নিয়ে তার মানে নোংরামো করে, বিশ্বাস করছিস না জাস্ট ডাস্টবিনের কথা? তাহলে তোর মেয়েকে নিয়ে যে এত বড় কথা বললো, হে ভগবান কেন কন্টেন্ট করলাম না? আরে তোর মেয়ে ওই রকম পেট ফেলে আসে, বলেছিলাম জাস্ট ডাস্টবিনের কথা বিশ্বাস করে ধরিত্রীর ছেলেকে ঠুকতে বসেছিলিস, তাহলে জাস্ট ডাস্টবিনের কথা বিশ্বাস করে তোর মেয়েকে তোকে ঠুকতে বসি? শুধু কন্টেন্ট বানাবি আর সোমা ধরিত্রীকে ঠুকে যাবি না, লাস্টের দিকে ঠুকলি কিসের জন্য? কে খ্যাক করে কথা বলে, বেশ করি খ্যাক করে কথা বলি, বেশ করি, আমাদের মুখে মধু, আমাদের আর ছেলে পটাবার দরকার নেই, ঠিক আছে? তোর যখন স্যাড সং, তারপরে আবার কমিউনিটি পোস্ট বয়ফ্রেন্ডের জন্য, ইউটিউবে কারোর সাথে কিছু হলে না কমিউনিটি পোস্ট দেয় ভাই, বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হলে কে ভাই কমিউনিটি পোস্ট মারে? চলো এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নেকো আর একটা কথা বলুক, ও দেখো আগে থেকে লেগেছে, ঠিক আছে? ও আগে থেকে লেগেছে, আর একটা কথা বলে দেখুক না, তারপর ওকে আমি এবার বুঝিয়ে দেবো অকাপটা কি। হাঁটুর ওপরে প্যান্ট পরে আবার নাটক মারে।